আসসালামু আলাইকুম। আজকে আমি সেমাইয়ের একটা পুডিং করলাম। আর সেমাইয়ের পুডিংটা আমি কিভাবে করলাম তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই। ইফতারের সময় খাওয়ার জন্য সেমাইয়ের পুডিংটা করলাম। চলেন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি করব ইফতারের জন্য। এখানে আমি চিনি নিয়ে নিলাম ক্যারামেল করার জন্য। পাশাপাশি আমি হাফ লিটার দুধ নিয়ে নিলাম তাহলে। আর এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি হবে না, আরেক কাপ দিয়ে দিলাম। আরেক কাপ চিনি, 2 কাপ চিনি দিলাম। আমি 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি রেসিপিটা করার জন্য। আর পাশাপাশি ক্যারামেলটাও আমার হয়ে গেছে। আমি খুব বেশি কালার করতে গেছি না, তাহলে তিতা লাগবে। দুধটাও আমার বলক উঠে গেছে, ক্যারামেলটা আমার সুন্দর সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখেন কি করি, আমি একটা কলা সুন্দর করে সাইজ করে নিয়েছি। কলাটা আমি খুব সুন্দরভাবে বিছিয়ে দিছি। পাশাপাশি বলক ওঠার পর আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কাস্টার্ড পাউডারটা পানিতে গুলি নাই, দুধে গুলছি। আপনারাও চেষ্টা করবেন দুধে গুলার জন্য। এখন আমি চুলাটা দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। ঘন ঘন লড়া দিচ্ছি, কেননা কাস্টার্ড পাউডার দিচ্ছি, দলা পেকে যাবে। আর এইখন শেষ আকর্ষণ, এটা কি করব, এখন আমি সেমাইগুলো দিয়ে দিব। আজকে আমি সেমাইয়ের পুডিং করব। আগে কাউকে বলি নাই, তাহলে আকর্ষণটা চলে যাবে, তার জন্যই বলি নাই। একটা বলক উঠলেই আমি এখানে ঢেলে দিব সেমাইয়ের পুডিংয়ের জন্য। যেহেতু কিছুটা গরম গরম লাগে ইফতারের সময়, এটা এখন আমি করে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেব। ইফতারের সময় বের করে পরিবেশন করব। পুডিংয়ের জন্য সেমাইটা আমার হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ঢেলে দেব। অবশ্যই গরম গরম ডালতে হবে, না হলে এই ডেকটাতেই জমে যাবে। আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু জাকি দিয়ে দিচ্ছি সমান হওয়ার জন্য। এখন আমি এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে দিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নেব। খুব সুন্দর করে ঢেলে দিলাম। এখন আমি পিস করে কেটে নেব।